পরিবারের সবচেয়ে ছোট সদস্যের বিয়ে বলে কথা। কার কথা বলছি? আমার সবথেকে ছোট্ট ননদ, আমার আদরের ননদটির বিয়ে ঠিক হয়ে গেছে। আর তার বিয়ের জন্য আমরা কেনাকাটা করতে সবাই ব্যস্ত হয়ে গেছি। তো গত কয়েকদিন ধরে আমরা শপিং করতে এত ব্যস্ত, আর তার মধ্যেই ছোট, ছোট কিছু ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এদিকে হচ্ছে এই যে আমরা শপিং করার জন্য চলে আসছি। আর একটানা তো শপিং করে হচ্ছে, আর শপিং এর মাঝখানে এই যে আমরা খেতেও চলে আসছি। তো আর কয়েকদিন পরে যেহেতু বিয়ে, আর এর মধ্যেই কিন্তু সব শপিং কেনাকাটা শেষ করে ফেলতে হবে। আর এই জন্য আমরা সকালবেলা বের হয়ে যাই, আর সেই রাত্রেবেলা অনেক রাত্রে করে বাসায় প্রতিদিনই আসতে হচ্ছে। মানে এত বেশি কেনাকাটা, আর বিয়ে মানেই তো অনেক বেশি কেনাকাটা থাকবে। মানে সবার শপিং, তার তার মধ্যে মেহমানদের জন্য কেনাকাটা বা জামাইয়ের জন্য কেনাকাটা, সব কিছু মিলাই তো অনেক ব্যস্ত একটা সময় পার করতেছি। তো সবাই মিলে সারাটা দিন আসলে বাইরেই কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। তো এর মাঝখানে আসলে যার যেটা প্রয়োজন আমরা কিনে নিতেছি, কারণ হচ্ছে বিয়ের প্রোগ্রামটা হবে হচ্ছে আমার শ্বশুরবাড়ি গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে চলে গেলে আর তো শপিং করতে পারবো না, এই জন্য ঢাকা থেকেই সবাই প্রয়োজন মতো শপিং করে নিচ্ছি। আর এই যে আমার এখানে বড় ননদ, সে তো শাড়ি চয়েস করতে খুবই ব্যস্ত, সে তো অনেক চুজি, আর তার জামাইয়ের পছন্দ ছাড়া সে কিন্তু কোনো শপিংই করে না। তো তার জামাই যেটাতে ভোট দিবে সে কিন্তু সেটাই নিবে। আর আমরা তো শাড়ি কিনতে যেয়ে সবাই কনফিউজড হয়ে গেছি যে কোনটা কিনবো। মানে ওইখানে এক একটা শাড়ি একটার থেকে আরেকটা অনেক সুন্দর ছিল। আর এই যে এখানে আমার বড় ননদ কিন্তু তার শপিং করে ফেলছে, তার শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। শপিং শেষ করে আমরা প্রোগ্রামের জন্য আসলে গ্রামের বাড়িতে চলে আসি। আর গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে কিন্তু অনেক বেশি আনন্দ হয়, সকল আত্মীয় স্বজন সবাই একসাথে হলে যে কি পরিমাণ আনন্দ হয়। আর গ্রামের বিয়েগুলোতে কিন্তু এমনিতেও অনেক মজা হয়। তো এখানে এই যে আমার চাচাতো ননদ আসছিল আমার ছোট্ট ননদের কাছে সাজুগুজু করতে, ও আবার অনেক সুন্দর করে সাজিয়ে দিতে পারে। তো এখানে হচ্ছে একদিনের মধ্যে কিন্তু সব মেহমানরা চলে আসবে, আর সবাই থাকলে কিন্তু অনেক বেশি আনন্দ হয়। আর বিয়ের যে আসল আমেজটা সেটা বোঝা যাবে। তো এদিকে হচ্ছে আমরা এই যে ননদের ছবি তোলা শেষে এদিকে কাঁচা আম ছিল, তো ভাবলাম সবাই মিলে কাঁচা আমের ভর্তা বানাই খাই। আর হচ্ছে এখানে হচ্ছে আমার এই যে ছোট্ট দেবর, চাচাতো দেবর, ও হচ্ছে ভর্তাটা মাখাচ্ছিল। আর এদিকে কিন্তু আমাদের সাথে আমার চাচি শাশুড়িরাও চলে আসছে। তো এই তো গেস্ট আসা শুরু হয়ে গেছে, তো আরও অনেকেই বাকি আছে, সবাই হচ্ছে আজকে কালকের মধ্যেই চলে আসবে। তো এখানে হচ্ছে আমার দেবর হচ্ছে আম মাখিয়ে দিচ্ছিল, ওর হাতের আম ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমরা সবাই মিলে বসে বসে আম ভর্তা খাচ্ছিলাম। আর কালকে থেকে কিন্তু একটার পর একটা প্রোগ্রাম শুরু হয়ে যাবে, মেহেদি, হলুদ, তারপর বিয়ে, বৌভাত। তো সবার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।